বাংলাদেশ 2041 বাস্তবতা নাকি কল্পনা? 2041 সালের মধ্যে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলব, এই স্বপ্নটা আমাদের মাঝে তুলে ধরা হয়েছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, এই স্বপ্নটা কি বাস্তবতা নাকি এটা আরেকটা রাজনৈতিক স্লোগান যা সময়ের সঙ্গে ধুয়ে যাবে? আজ আমরা বিশ্লেষণ করব স্মার্ট বাংলাদেশ আসলে কি, এর পেছনে পরিকল্পনা কি এবং আমরা সত্যি জীবনে পৌঁছাতে পারবো কিনা। চলেন ধাপে ধাপে জেনে নেওয়া যাক। স্মার্ট বাংলাদেশ কি? স্মার্ট বাংলাদেশ মানে শুধু 5G ইন্টারনেট না, এটা হলো এমন একটি রাষ্ট্র যেখানে প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার হবে, শিক্ষা হবে সহজ উপযোগী ও ডিজিটাল, স্বাস্থ্যসেবা হবে অটোমেটেড ও সহজলভ্য, সরকার হবে প্রো পিপল এবং এআই বেস্ট এফিসিয়েন্ট। এই মিশনের 4টি মূল স্তম্ভ: 1. স্মার্ট সিটিজেন, স্মার্ট সরকার, স্মার্ট সমাজ, স্মার্ট অর্থনীতি। চলেন দেখে নেওয়া যাক বাস্তবতা কেমন। গ্রামের স্কুল, পুরাতন অফিস, লোডশেডিং। স্মার্ট বাংলাদেশে পৌঁছাতে গেলে দরকার পরিকাঠামো, দক্ষতা এবং জনসচেতনতা। কিন্তু বাস্তবতা কি দেখি? দেশের অর্ধেক মানুষ এখনো ভালো ইন্টারনেট সুবিধা পায় না। বেশিরভাগ স্কুল এখনো প্রশিক্ষণ নেই, এআই তো দূরের কথা। সরকারি অফিসে এখনো একটা কাগজ ভরতে করতে 1 সপ্তাহ কেটে যায়। হেলথ কেয়ার ডিজিটাল হওয়ার আগে হাসপাতাল বিদ্যুৎ থাকে না। তাহলে প্রশ্ন হচ্ছে, এই অবস্থা থেকে আমরা কিভাবে 2041-এ পৌঁছাবো? কিভাবে আমরা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলবো? আমাদের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো মানব সম্পদের অভাব। ডিজিটাল স্কিল শেখানো হচ্ছে না, শিক্ষা ব্যবস্থার গুণগত মান দুর্বল, প্রযুক্তির ব্যবহার মানে শুধু ফেসবুক আর ইউটিউব, এই মাইন্ডসেট বদলাতে হবে। সরকারি কাজে জবাবদিহিতার অভাব আছে, দুর্নীতি শিকড় প্রযুক্তির চেয়েও গভীর। তাহলে দেখা যাক সম্ভাবনার দিক। 2041 সালে স্মার্ট বাংলাদেশ হওয়ার সম্ভাবনা কতটুকু? বাংলাদেশ এখন 50%-এর বেশি মানুষ তরুণ, তারা ফ্রিল্যান্সিং করছে, এআই শিখছে, স্টার্টআপ করছে, সরকারি প্ল্যাটফর্মও চালু হয়েছে, মাইগভ, ডিজিটাল সেন্টার, শিক্ষাভিত্তিক অ্যাপ, অনলাইন ক্লাস, রেডিমেড তৈরি হচ্ছে স্মার্ট গভর্নেন্সের মাধ্যমে। স্মার্ট বাংলাদেশ শুধু সরকারের দায়িত্ব না, আমাদের প্রত্যেকের দায়িত্ব। প্রশ্ন হচ্ছে, আপনি নিজেকে স্মার্ট করে তুলছেন তো, নাকি শুধু ভিডিও দেখে স্কিপ করে দিচ্ছেন?